हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारा केमन आछो? आशा करछि भालो आछो। आमरा भालो आछि। गुड मर्निंग सकलके। ब्लगटा एखन थेके स्टार्ट करलाम। कल्पना ब्लग्से तोमादेरके प्रतिदिनेर मतो अनेक अनेक स्वागत। समस्त बासी काज सेरे मटर बुट भिजिए रेखेছিলাম, সেগুলো সেদ্ধ করে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। মেয়েটাকে ছেলেটাকে মুড়ি দিয়ে দিলাম, আমি নিয়ে নিয়েছি, দোকানে গিয়ে খাবো। জয় রাধে কৃষ্ণ। এই মাত্র পুজো হলো, একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো দোকানে চলে এসেছি। তোমার দাদা ভাই ভাতের ফ্যান ঝরাচ্ছে আর আমি মটর বুট নিয়ে চলে এসেছি। এই দেখো রয়েছে, এখানে থাক, একটু পরে খাচ্ছি, একটু কাজগুলো সামলে নিই তারপরে খাচ্ছি। মুড়ি দুজনে মিলে বসে বসে গল্প গুজব করতে করতে খাবো। এখানে দেখো ডিমগুলো সেদ্ধ নামিয়ে রাখা হয়েছে আর এখানে মুড়িও নিয়ে নিয়েছি, তেল নিলাম। আর দেখো তোমার দাদা ভাই একটু ভেলিগুড় নেয়, ভেলিগুড় দিয়ে দিয়েছি, ডাব গুড়। আর বসে বসে খেয়ে নেবো। শুকনো লঙ্কা আজ একটাও খাবো না, বড্ড শরীর খারাপ করেছিল কালকে, আমার পেটে ব্যথা করছিল একটু একটু সাইডে, ওই জন্যই শুকনো লঙ্কা খাবো না, দিয়েছি। শুকনো লঙ্কা খেয়ে নিয়ে লোবে লোবে টেস্টের জন্য, কিন্তু আজ খাবো না, আজকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর বসে বসে একটুখানি জল মাখিয়ে শুকনো শুকনো লঙ্কা দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। চলো বসে বসে গল্প করতে করতে খেয়ে নিই, তারপরে রান্নায় যাব। আর এই সকালবেলাটাতে দোকানটাতে একটু ভিড় কম থাকে, যেহেতু এখন নাস্তা আর কিছুই বানানো হচ্ছে না, প্রচণ্ড গরম রয়েছে। তোমার দাদা ভাই একা পাচ্ছে না, আমার আসতে তো প্রায় 9:30 10টা হয়ে যাচ্ছে, ওই জন্য একা একদম পারছে না, আর মিস্ত্রিই পাচ্ছি না, তার জন্যই অত কষামতির থেকে তার থেকে সব বন্ধই থাক। ডিমগুলো ছুলে নি তারপরে রান্না করতে হবে। ডিম ছোলা হয়ে গেছে, 3 6 9 12টা ডিম ছোলা হয়ে গেছে, এবার রান্নায় যাবো। চলো চলো আমার ডিমগুলো ভেজে নিয়েছি আর কারি রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম, এখানে ঘরের ভাতটা বসিয়ে দিলাম। আবার আমি এবার তোমার দাদা ভাইয়ের কারেন্ট ঠিক করতে গেল, ওই দেখো। চলো আরগুলো করে নিই। আমি ডালটা সাতলা নিলাম, এই দেখো ডাল সাতলে নিয়েছি, অনেকটা ডাল। ভাতও হয়ে গেছে, ভাত হয়েছে একবার, এই আরেকবার হবে। আর ঘরেরটা বসালাম, চালটা দিয়ে দিই। আর কি কি হলো এখনো পর্যন্ত একটু দেখিয়ে দিচ্ছি। পোস্ত কেটে রাখা হয়েছে, একটা সবজি কেটে রাখা হয়েছে, এখানে একবারের ডাল, মানে ওখানে মিশাল করে রাখা হলো। আর এখানে রয়েছে আলু সেদ্ধগুলো, মাখবো, ব্যাস। তাহলে শুধু এখন হবে চিকেন, কাটবো আবার পেঁয়াজ। আর ডিম কারিও হয়ে গেছে, ডিমের কারিটাও রেডি হয়ে গেছে। গ্লুকন্ডি খাবে নাকি? চলো এবার চিকেনটার পালা। চিকেনটা হয়ে গেলে আজকের মতো রান্না কমপ্লিট। বসে থাকবো আজকে, এখনও কিন্তু খদ্দার নেই, আজকে একটু রোদটা কম আছে, এই দেখো, কিন্তু গরম প্রচুর আছে, মেঘ আছে তো, ওই জন্য গরমটা বেশি আছে। আর এই দেখো ডিম একদম খালি, ডিমওয়ালা আসেইনি, আসবে আবার নেব, তাহলে আবার খাঁচা ভর্তি হয়ে যাবে। চলো আগে গ্রেভিটা করে নিলাম, এবার দিয়ে দেবো ধুয়ে ধুয়ে চিকেনগুলো। উইংসটা না, এটা উইংস।
এটা এটা চড়ু লেগ পিস 3টে রয়েছে। দিব এবারে। আমার দাদা ভাই কোথায় বসে বসে ধ্যান করছে। একদিন পরে দেখ না সাথে ভালো করে বুঝতে পারে। এই যে তখনই খেয়ে চলে এসেছি, আর কিছুই দেখানো হয়নি। দেখতে পাচ্ছ বিকেলবেলা উঠে একদম চা নিয়ে বসে পড়েছি। বাবু স্কুল থেকে চলে এসেছে, ডাল ফেরালো কতটা, ডাল চিকেন আর পোস্ত নিয়ে চলে এসেছিলাম ওর জন্য, ও ভাত খেয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছ তখন থেকে আর কিচ্ছু দেখায়নি তোমাদের। দেখো রুটি করছে দুজনে মিলে, আর আমি একটুখানি নিয়ে নিলাম। চলো রুটিও হয়ে গেছে, তাহলে আজকের মতো ডিনারে রুটি আর দুধ গরম করে নেব, আর আলু ভাজাও হয়ে গেছে। চলো তাহলে আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে নিলাম। কালকে সকালে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই গরমে যদি না মরে বেঁচে থাকি তাহলে। প্রচণ্ড গরম, আলু ভাজা রুটি নিয়ে বসে পড়েছি। টাটা, গুড নাইট। আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো সব করে দিও, ঠিক আছে? কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, কোথায় ভুল হয়, কোথায় একটু ভালো হলে ভালো হতো, কোথায় কি হলে ভালো হতো, যদি একটু ভুলটা ধুয়ে দিতে পারো তাহলে অনেক কৃতজ্ঞ থাকবো।